বোলপুরের গর্ব, এনডিএ পরীক্ষায় দেশের সেরা ইমন ঘোষ। বীরভূমের বোলপুরের ছেলে ইমন ঘোষ এবার ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। মাত্র 18 বছর বয়সে এই অসাধারণ সাফল্যে ইমন শুধু তার পরিবার নয়, গোটা জেলাকে গর্বিত করেছে। সৈনিক স্কুল কুঞ্জপুরা এবং পরে আরআইএমসি দেরাদুন থেকে পড়াশোনা করে ইমনের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। ছোট থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা এবং সঙ্গীত চর্চাতেও সে দক্ষ। ইমনের বাবা একজন সরকারি কর্মী, যার বদলি চাকরির কারণে ইমন দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করেছে। কঠোর পরিশ্রম, অনুশাসন এবং স্বপ্ন পূরণের তাগিদই তাকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। ইমনের এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে বোলপুর জুড়ে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, শিক্ষক এবং বন্ধুরা সকলে গর্বিত ও আবেগ আপ্লুত। ভবিষ্যতে দেশের সেনাবাহিনীতে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে ইমন। ছেলের এই সাফল্যে তারপরে একের পর এক শুভেচ্ছা আপনাদেরকে বিভিন্ন শুভেচ্ছা দিতে কি বলবেন এবং কতটা গর্বিত? আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলেকে সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আমাদের সভাপতি সাহেব সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে। সেই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আজকে কারা এলো বাড়িতে এবং কি বললেন আপনাদের? আজকে কারা এলেন? আমাদের দাদা অনুমত মণ্ডল পাঠিয়েছেন। আমাদের 5 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন তারা, হ্যাঁ, বাপিদা, নারায়ণদা, বিষ্ণুদা এবং অন্যান্য সকলে আমার বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়েছেন। এই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমার নাম উজ্জ্বল কুমার ঘোষ। ছেলের এই সাফল্যে কতটা গর্বিত এবং একের পর এক শুভেচ্ছা বার্তা নিয়ে বলবেন? ছেলের এই রেজাল্টে তো খুবই খুশি, আমরা তো খুশি, প্লাস আমাদের গোটা পরিবার, বীরভূমবাসী, বোলপুরের, প্লাস গোটা পশ্চিমবঙ্গবাসী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা বার্তা। খুবই খুশি হয়েছি। আজকে কারা এলেন এবং কি বললেন? আজকে আমাদের হ্যাঁ, অনুব্রতদার বাড়ির অনুব্রতদা পাঠিয়েছেন আমাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। পার্টি অফিস থেকে এসছেন দাদা বাপিদা, নারায়ণদা, বিশ্বরূপদা, সবাই এসছেন। উনি এটাও বার্তা দিয়েছেন যে ছেলে যখন আসবেন অবশ্যই একবার মানে সাক্ষাৎ করতে চান দাদা, তাকে সম্মানিত করা হবে তার এই কৃতিত্বের জন্য। ছেলের যে সাফল্য সেই জায়গা থেকে যখন শুভেচ্ছা বার্তা আপনারা পাচ্ছেন কতটা সে তো মা হিসেবে খুবই মানে গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে। আর এতটা দিনে যে ওর কষ্ট, আমাদের কষ্ট, ছেলেকে ছেড়ে থাকা, তার সাফল্য মানে এতটা পাচ্ছি, মানে তো খুবই খুশি। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। 10 বছরও বাড়ি ছাড়া, শৈশবটা পুরো বোর্ডিং স্কুলেই কেটে গেছে। হ্যাঁ, মা বাবা হিসেবে সেটা কত কষ্ট, মানে সে তো বুঝতেই পারছেন। ছোট থেকে ওকে ছেড়ে থাকা, সে বাড়ির সব অনুষ্ঠান সব বর্জন দিয়ে সে হোস্টেলে পড়ে আছে। আর মা বাবাকে ছেড়ে সে তো অবশ্যই, তার তো কৃতিত্ব আছেই, সে কঠোর পরিশ্রম, তার জন্য তো সে এতদূর পৌঁছেছে। যে আমাদের স্বপ্ন তো, ওর যা স্বপ্ন আমাদেরও তাই স্বপ্ন। ওর ইচ্ছা ও ফ্লাইং অফিসার হতে চাই, তা আমরাও, আমাদেরও তাই ইচ্ছা ও এয়ারফোর্স ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করতে, আমরাও দেখতে চাই ওকে। খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। তারপর ওকে জানাই, তখন ও রেজাল্ট দেখছিল, ও খুবই খুশি। না, প্রত্যেকদিন কথা হয়নি, কারণ ব্যস্ত আছে ও এখন। এনডিএতেই গেছে, ওখানে হাইক্সে ঘুরতে, ওখানে ঘুরতে গেছে ও। তা ওখানে বিজি আছে ও, ফোন সুইচ অফ থাকে, ওই জন্য কথা সেরকম ভাবে হয়নি। তা জানিয়েছি আমি, সবার শুভেচ্ছা বার্তা এগুলো জানিয়েছি ওকে। আমার নাম গার্গী ঘোষ। আজকে কোথায় এসেছিলেন, কি জন্য এসেছিলেন? আজকে জামুনিতে এসেছিলাম। এখানে উজ্জ্বল ঘোষ একজন প্রাক্তন সৈন্যবাহিনীর হাবিলদার। তিনি এবং তার স্ত্রীর যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তার ছেলে এনডিএতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে, এবং সেটা আমাদের বীরভূমবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে। সেই জন্যে তার বাবা মাকে আজকে সম্বর্ধনা দিতে এসেছিলাম, এবং পরবর্তীতে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তাকে সম্বর্ধিত করবে। সে যখন বোলপুরে আসবে, আয়ন ঘোষ যখন বোলপুরে আসবে, তাকে সম্বর্ধিত করবে। সেই আমন্ত্রণটাও জানিয়ে গেলাম, এইটুকুই।
সেটা কি কথা হলো কবে নাগাদ আসছে? হ্যাঁ, কথা হলো সে 1 জুন এখানে আসবে। তা আমরা এলে ওর বাবা মায়ের সাথে কথা বলে 1 জুনের পরেই যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে। আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল যেদিনকে খুব শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন। এইটাতে আপনাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন? আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তুমি যাও, তার বাবা মায়ের যে ত্যাগ তিতিক্ষা আছে তাকে সম্বর্ধিত করে এসো, তাদেরকে সম্বর্ধিত করে এসো, এবং ছেলেটিকে আমি 1 জুনের পরে যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করব, আমি ব্যক্তিগতভাবে তাকে সম্বর্ধিত করব।